হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো চরকির নতুন একটা ফিল্ম যেটার নাম হচ্ছে রেড ড্রাম, যেটা বৃহস্পতিবার দিন চরকি প্ল্যাটফর্মে এসে গেছে এবং এই ফিল্মটা আসার পর থেকে কিন্তু দর্শকদের মধ্যে একটা তুমুল আলোচনা তৈরি হয়েছে। তো ফিল্মটার ডিরেক্টর হচ্ছে ভিকি জাহেদ, যাকে থ্রিলার কিং বলা হয়, এবং ফিল্মটার মধ্যে আছে মনোজ প্রামাণিক, আফরান নিশো, মেহজাবিন চৌধুরী এবং আরও অনেকে। তো রেড ড্রাম মুভিটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো রেড ড্রাম শুনলেই কিন্তু তোমাদের নামটা বেশ একটা অদ্ভুত অন্যরকম মনে হতে পারে, বাট এই রেড ড্রামটাকে যদি তোমরা মিরর রিফ্লেকশনে দেখো তাহলে ফিল্মটার নামটা কিন্তু হয়ে দাঁড়ায় মার্ডার। তো গল্পের ব্যাপারে যদি ছোট্ট করে একটু বলি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মনোজ প্রামাণিক একটা মিউজিশিয়ানের ক্যারেক্টার প্লে করছে এবং তার সাথে মেহজাবিন চৌধুরীর বিয়ে হবে। তো একদিন আমরা দেখতে পাই যে মনোজ প্রামাণিককে তার ঘরের মধ্যেই তাকে মৃত অবস্থায় পাওয়া যাবে। তো এবার কি এটা সত্যি সুইসাইড নাকি এটা খুন, সেটা ইনভেস্টিগেট করার জন্য এখানে আসবে আফরান নিশো, যে একটা সিআইডি অফিসারের রোল প্লে করছে, যাকে বলা হয় লাই ডিটেক্টর হিউম্যান। কেন এরকম বলা হয়? কারণ তিনি মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বুঝে যেতে পারে যে কোন কথাটা সত্যি বলছে বা কোন কথাটা মিথ্যে বলছে। এবং আফরান নিশো এই কেসটা যখন তিনি নেবেন, তো নেওয়ার পর যত ইনভেস্টিগেশন করাবে আলটিমেটলি কে খুনি, কে মার্ডার করেছে, নাকি সত্যি এটা সুইসাইড হয়েছে, অনেক রকম কিন্তু জিনিস এখানে খোলসা হয়ে বেরোবে। তো সেগুলো জানতে গেলে অবশ্যই তোমাদের এই রেড ড্রাম মুভিটি দেখতে হবে। তো যে ফিল্মের ডিরেক্টর এবং রাইটার ভিকি জাহেদ থাকে, তো সেই ফিল্মে থ্রিলার থাকবে না এটা একদমই মানা যায় না। এবং এই ফিল্মে আর যাই হোক না কেন, গল্পটা যেভাবে ডিরেক্টর এখানে উপস্থাপনা করেছে, যেভাবে লাস্ট 30 মিনিটস একের পর এক চমক দিয়েছে, সেটা জাস্ট অসাধারণ লেগেছে আমার। স্পেশালি ক্লাইম্যাক্সে যেভাবে এখানে টুইস্টটা যেভাবে আনফোল্ড হবে, সেটা দেখার পর তোমাদের গ্যারেন্টিড মাথা খারাপ হয়ে যাবে। কারণ এরকম টুইস্ট পুরো ফিল্মটা দেখার সময় তোমরা কখনো কল্পনাও করতে পারবে না যে এরকম হতে পারে। ইট ওয়াজ কমপ্লিটলি আনএক্সপেক্টেড এবং সত্যি যেভাবে দেখাচ্ছিল সেটা কিন্তু দেখে বেশ বিশ্বাসযোগ্যই মনে হয়েছিল যে হ্যাঁ, এরকম হতে পারে, এরকম ঘটনাও ঘটতে পারে। তো এই জিনিসটা যখন ফিল্মের লাস্টে দেখাবে, সেটা দেখে রীতিমতো আমি চমকে গেছিলাম। আই ওয়াজ লাইক ওকে, আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে আমি এরকম একটা টুইস্ট ক্লাইম্যাক্স সিনে দেখছিলাম। তো এখানে যদি বলে রাখি, ফিল্মটার রান টাইম মোটামুটি 2 ঘন্টা 10 মিনিটের মতো। তো শুরু থেকেই একদম শেষ অবধি যেভাবে স্ক্রিন প্লেটা টেনেছে, পুরো ফিল্মটা জুড়ে কিন্তু টান টান উত্তেজনা ভরপুর থাকবে। পুরো ফিল্মটার মধ্যে যেভাবে ইনভেস্টিগেশনটা দেখাচ্ছে, যেভাবে থ্রিল কোশ্চেনটা পুরো ফিল্মটার মধ্যে কাজ করেছে, সেটা কিন্তু চমৎকার লেগেছে আমার। এবং এখানে আফরান নিশোর যে ডায়লগ ডেলিভারি, তিনি এক একটা এখানে ডায়লগ এমন দেবে সেগুলো তোমাদের জাস্ট মনের মধ্যে গিয়ে লাগবে এবং সেগুলো সত্যি একদম ট্রু ফ্যাক্ট তিনি এই ফিল্মের মধ্যে বলেছে। এবং আমার মনে হয় এই কিছু কিছু ডায়লগগুলো কিন্তু অবশ্যই ফেমাস হয়ে যাবে, অলরেডি হয়ে গেছে ফেমাস। তো এবার ফিল্মের যদি অ্যাক্টিংয়ের কথায় বলি, এখানে মনোজ প্রামাণিক থেকে শুরু করে আফরান নিশো, মেহজাবিন এবং বাকি যে কো অ্যাক্টার্সরা ছিল, এখানে আফরান নিশোর যে লাভ ইন্টারেস্টটা দেখিয়েছে, আমার নামটা এখন মনে পড়ছে না, তো সবার অ্যাক্টিংটা কিন্তু জাস্ট দারুণ ছিল। স্পেশালি এখানে যাকে মেনশন না করলে সবচেয়ে বড় ভুল হবে, সেটা হচ্ছে মেহজাবিন চৌধুরী। আমি সিরিয়াসলি ভাবতে পারিনি যে মেহজাবিন চৌধুরীকে এরকমভাবে ভিকি জাহেদ আমাদের সামনে উপস্থাপনা করে তুলবে, যেটা সত্যি কমপ্লিটলি আনএক্সপেক্টেড। কারণ আমরা তাকে যেভাবে দেখেছি এখনও অবধি, পুনর্জন্ম নাটকটা বাদ দিয়ে তাকে বাকি যেরকম নাটক আমরা দেখে থাকি, এখানে তাকে যেভাবে দেখেছি সেটা কিন্তু সত্যি সত্যি বেশ প্রশংসনীয়। এবং তিনি যেভাবে অ্যাক্টিংটা করেছে, ক্যারেক্টারটাকে যেভাবে ফুটিয়ে তুলেছে, জাস্ট অসাধারণ। এই ফিল্মটার মধ্যে তার অ্যাক্টিংটা জাস্ট চোখে পড়ার মতো ছিল। এবং আফরান নিশোর এখানে কিছু সিন তোমাদের বলি, কিছু ইমোশনাল এখানে সিন আছে। আফরান নিশোর যেভাবে বডি ল্যাঙ্গুয়েজটা দেখিয়েছে, চোখ থেকে যে জলটা পড়ছে, যেভাবে ইমোশনটা তিনি পোর্ট্রে করেছেন পুরো ক্লোজ আপ শটে যে দেখিয়েছে, সেই সিনগুলো জাস্ট তোমাদের গিয়ে বুকের মধ্যে লাগবে, এত ভালোভাবে এই সিনগুলো তুলে ধরেছে। এবং অবশ্যই মনোজ প্রামাণিক আন্ডাররেটেড অ্যাক্টর বলা যেতে পারে, এবং তিনি তার পার্টটা যেভাবে করেছেন, এবং সত্যি বলতে হবে তার অ্যাক্টিংটা কিন্তু যথেষ্ট রকম ভালো ছিল। কারণ যে ট্রানজিশনের মধ্যে দিয়ে তার ক্যারেক্টারটা যাবে এবং সেই ট্রানজিশনটা যেভাবে তিনি ফুটিয়ে তুলেছিলেন, সেটা সত্যি সত্যি অবাক করে দেওয়ার মতো ছিল। এই ফিল্মটার মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশ ভালোভাবে এখানে ইউজ করা হয়েছে। পুরো ফিল্মটার মধ্যে কিন্তু একটা টান টান সাসপেন্স পুরো বজায় রাখবে। এবং এই ফিল্মটার ডিরেকশনটা জাস্ট অসাধারণ ছিল। প্রত্যেকটা মোমেন্ট যেভাবে ক্যাপচার করেছে, সিনেমাটোগ্রাফিগুলো যেভাবে দেখিয়েছে, জাস্ট তোমরা মুগ্ধ হয়ে থাকবে। এবং এই ফিল্মটার যদি একটা ওয়ান অ্যান্ড অনলি বোনাস পয়েন্ট থাকে, সেটা হচ্ছে ফিল্মটার স্টোরিটা জাস্ট অসাধারণ লেগেছে। মার্ডার মিস্ট্রি যে এইভাবে সলভ হয় বা মার্ডার মিস্ট্রি যে এইভাবে বানানো যায়, সেটা এই ফিল্মটা না দেখলে কিন্তু তোমরা একদম বুঝতে পারতে না। কারণ
স্ক্রিন প্লেটা এত ভালো করে লিখেছে, কোথাও কোনো জায়গায় ডাল মোমেন্ট নেই, বরং তোমাদের গেস করতে সাহায্য করবে। তোমরা গেস করতে থাকবে যে কী হচ্ছে না হচ্ছে, এ হতে পারে বা অন্য কেউ হতে পারে, এবং শেষে গিয়ে তোমাদের সব ধারণাগুলো যখন ভুল হয়ে যাবে ওই মোমেন্টটা কিন্তু বেশ ভালো লাগবে। কারণ তোমাদের পুরো ফিল্মটা জুড়ে এনগেজ রাখবে ডিরেক্টর, যেভাবে ইনভেস্টিগেশনগুলো হচ্ছিল প্রত্যেকটা মোমেন্ট কিন্তু বেশ ভালোভাবে তুলে ধরেছে, এবং তার সাথে ফিল্মটার কালার প্যালেটটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল। এবং মানতেই হবে আমি লাস্ট এরকম বাংলা থ্রিলার খুবই কম দেখেছি যেটা দেখার পর মাথা খারাপ করে দেওয়ার মতো ছিল। আমি যে এক্সপেকটেশনস নিয়ে বসেছিলাম তার 100% বেশি আমি ফিল্মটা থেকে পেয়েছি, এবং আমি সবাইকে রেকমেন্ড করবো তোমাদের এই ফিল্মটা দেখার জন্য, যারা স্পেশালি ক্রাইম থ্রিলার খুব পছন্দ করো এবং যারা ভিকি জাহেদের ফ্যান, তোমাদের এই ফিল্মটা একদমই মিস করা উচিত না। তো যদি রেড ড্রাম তোমরা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।